দেখুন আজকে সারাদিন আপনারা দেখেইছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টরস, প্রডিউসার্স, আমি তাদেরও বলছি, নামটা কোনো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারা দিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ানস, টেলিভিশন প্রডিউসার্স সবার মধ্যে একটা লেখাপড়া হবে এটা সুরক্ষার জন্যে। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক। আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে পিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, সেখানে তারাও ঠিকই একই রকম ভাবে ভেবেছেন। কে রঞ্জিত, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনার জন্য অপেক্ষা করুন। আসলে রঞ্জিত দার কথা বলি, রঞ্জিত দা আজকে প্রায় মাঝরাত্রে ফিরেছেন। আমরা অপেক্ষা করছিলাম। আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স, তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী সবার জন্য। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকম ভাবে ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয় যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি এটার ফ্যামিলির মতন, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটা অলরেডি অ্যানাউন্সড। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে এই তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো? আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সবকিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। হ্যাঁ, লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।